আমি তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। তারেক রহমান সাহেব এখানে এসেছেন, সারা কিশোরগঞ্জের মানুষ আসবেন। ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি এই দেশে কোমর সোজা করে দাঁড়াতে পারে। তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছেন, এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে কারা কারা আছেন। আমি সবার কাছে আমার জন্য, সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার দ্রুত আরোগ্য হওয়ার জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি। অত্যন্ত দুঃখিত, কিন্তু আল্লাহর কাছে আমি অত্যন্ত খুশি এবং ভাগ্যবান। যে অবস্থা গতকাল থেকে ছিল, আমি মনে করেছিলাম যে আমাদের নেতা জনাব তারেক রহমান ভৈরবের সভায় তার বক্তব্য দেওয়াকালীন সময়ে আমরা থাকতে পারবো, এবং আমি একদম মেঘনা পর্যন্ত এসেছিলাম। তারপরে দেখলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন এটা হলো আমি বুঝলাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি দ্রুত নদী পার হয়ে ভাগলপুর ইমার্জেন্সিতে ভর্তি হলাম, এবং ডাক্তার সাহেবরা সহ তাদের সমস্ত স্টাফ যে ধরনের কেয়ার আমার প্রতি নিয়েছে, আমি এত খুশি হয়েছি। আমার সামনে বারবার সেই মহান মানব জহুরুল ইসলাম সাহেবের চেহারাটা বেশি উঠছে। আমার মনে হয় আমাকে ছাড়ছে না ডাক্তার সাহেবরা, তারা বলছে আপনি থেকে যান 24 ঘন্টা। তবে আমি চেষ্টা করব কালকে যে 23 তারিখের যে প্রোগ্রামটা কাস্তুল থেকে শুরু হয়েছে, সেই প্রোগ্রামটা আমি রক্ষা করার চেষ্টা করব। আজকে রাতটা গেলে বলতে পারবো কি হয়। এবং তারেক রহমান সাহেব এখানে এসেছেন, সারা কিশোরগঞ্জের মানুষ আসবেন। ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি এই দেশে কোমর সোজা করে দাঁড়াতে পারে আমি আশা করব। আমি যদি আজকে যেতে পারতাম, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছেন, এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে কারা কারা আছেন, হাত তোলেন। এই কথাটা আমার বলা হইল না, আরেকদিন বলবো। কারণ দেশ নেতা জনাব তারেক রহমান এবং বিএনপি যতদিন পর্যন্ত সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না। এটা আমার নির্দিষ্ট ধারণা। আমি ওনার সঙ্গে আলাপ করব, এবং ওনার কথা মতো আমি সেই জায়গাতেই যাব। আমি তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। আমি সবার কাছে আমার জন্য, শুধু ইটনষ্টগ্রাম না, শুধু কিশোরগঞ্জ না, সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার দ্রুত আরোগ্য হওয়ার জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি। এটা সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সমস্ত মানুষের কাছে।